أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बतेर साथे আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام খুরুলিয়া নুরানি অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক সভা ও তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ এবং সমাজসেবক মাওলানা মোহাম্মদ আমিনুল হক সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা নূর আহমেদ আনোয়ারি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আপনাদের প্রিয় মুখ, ভালোবাসার মানুষ, মাটি ও মানুষের নেতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার শুরা সদস্য জনাব শহীদুল আলম বাহাদুর, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাতে
গভীর রাতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় অবনত মস্তকে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই এই খুরলিয়া নুরানি অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার এই আয়োজক কমিটিকে, যারা কোরআনের খিদমতে আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের দাওয়াত মানুষকে জানানোর জন্য, কোরআনের কথা মানুষকে শোনানোর জন্য এই রাত অবধি 2 দিন ব্যাপী এই আয়োজন করলেন, এই প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনলেন, বসালেন। সেই আয়োজক কমিটিকে আপনাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার মাধ্যমে কক্সবাজার জেলাকে আলোকিত করে দিন। সেই সাথে আমাদের শেষ বিচারের দিন, কঠিন মুসিবতের সময়, যখন কেউ কারো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা একটি বিশেষ মুহূর্তে এখানে উপস্থিত হলাম। মূলত খুরুলিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা হিফজখানার ছাত্ররা নতুন মাদ্রাসা থেকে হিফজ সমাপ্ত করলো, তাদেরকে পাগড়ি প্রদান করা হলো। আপনাদের সামনে দেখলেন তো নাকি? আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে হাফেজ হিসাবে কবুল করে নিয়েছেন। চিন্তা করা যায় যে এতটুকু একটা বাচ্চা, ছোট চিন্তা করা যায় যে এতটুকু একটা বাচ্চা, এই বাচ্চার এই মাথার মধ্যে এত বড় একটা গ্রন্থ, যেটা তারা সম্পূর্ণভাবে মুখস্থ করে তাদের মাথার মধ্যে নিয়ে নিছে। এটা কি একটা সম্ভবপর কাজ? সাধারণ কোনো বইকে এইভাবে মুখস্থ করা সম্ভব? কোনোভাবে কি সম্ভব? সম্ভব না। পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ এইভাবে মানুষ মুখস্থ করে রাখতে পারে, শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন তিনি হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্নাহু লাহু হাফিজিন। না, আল্লাহ তাআলা তার এই কোরআনকে হেফাজত করবেন অনেকগুলো উপায় দিয়ে। তার মধ্যে এরকম হাফেজ, এরকম বাচ্চাদেরকে কোরআন মুখস্থের মাধ্যমে কোরআনকে হেফাজত করা হবে। 1400-1450 বছর আগে নাজিল করা এই কোরআন এখনো পর্যন্ত একই রকমভাবে আছে। থাকার ভিতরে মাত্র কারণ কি? কারণ আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা কথা দিয়েছেন এইভাবে রাখবেন, কিয়ামত পর্যন্ত এরকমভাবেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন পড়ো তোমার প্রভুর নামে। আমরা যদি না পড়ি তাহলে আমরা জানতে পারবো আল্লাহ কে? আল্লাহ কয়জন? একজন। এটা জানলাম কেমনে? না পড়লে কি জানা সম্ভব ছিল? না পড়লে জানা সম্ভব ছিল না।
আবার আমরা শিক্ষা ব্যবস্থাকে দুইভাবে চিন্তা করি, একটা হলো জেনারেল আর একটা হলো ইসলামিক। এটা কি সঠিক? সঠিক না? তাহলে কি অঙ্ক কি বলেন তো? অঙ্ক কি ইসলামিক নাকি অন ইসলামিক? ইসলামিক। ইসলামিক না? ইসলামিক কয়জনে মনে করেন? কেউ মনে করে না। যদি অঙ্ক ইসলামিক না হয় তাহলে আল্লাহ তাআলা যে বললেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? এই এক শিক্ষা দিলেন কে? তাহলে এটা কি অন ইসলামিক শিক্ষা না ইসলামিক শিক্ষা? ইসলামিক শিক্ষা না? এইভাবে আমরা শিক্ষাকে আলাদা করার কিছু নাই। আমরা কোরআনের যা শিক্ষা, বিজ্ঞানের যে শিক্ষা, এই শিক্ষাও কোরআনের মধ্যে আছে। কি আছে কি নাই? আছে। সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান, সমস্ত পশু পাখির জ্ঞান, পৃথিবীর সকল সৃষ্টির সকল জ্ঞান আদম আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি তারই সন্তান। তো জ্ঞান কোত্থেকে আসছে? আল্লাহ থেকে জ্ঞান পেয়েছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। সেই থেকে আমরা আস্তে আস্তে জ্ঞান নিচ্ছি। জ্ঞান বিভিন্ন জিনিস শিখতেছি, জানতেছি। দুনিয়া যত বেশি উন্নত হবে, বিজ্ঞান যত বেশি উন্নত হবে, তত বেশি কোরআন সত্য মনে হবে। ঠিক? জোরে বলেন ঠিক? ঠিক। কাজেই যত গ্রন্থ আছে পৃথিবীতে, যত বই আছে, সমস্ত বই তার প্রথমে বলে কি বলে? এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্করণে কি করবেন? সংশোধন করে পুনর্মুদ্রণ করা হবে। কিন্তু এই কোরআন কি বলতেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথমেই বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, নির্ভুল কিতাব। নির্ভুল কিতাব। কোনো ভুল আছে? কোনো কি ভুল আছে? এত আস্তে কেন? নাই, কোনো ভুল নাই। কিন্তু আমরা কোরআনকে বুঝি না, কোরআনকে মানি না। কোরআনকে মানি না বলেই আমরা অসম্মানিত হচ্ছি। গোটা বিশ্বব্যাপী যত জায়গায় বিপর্যয় দেখতেছেন, সমস্ত জায়গায় আমরা মুসলমানরাই নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। কেন? কারণ কোরআন থেকে আমরা হাজার হাজার মাইল দূরে সরে গেছি। যত বেশি আপনি কোরআনের কাছে যাবেন, তত বেশি দুনিয়ায় সফল হবেন। আল্লাহ তাআলা সফলতা দান করবেন। ঠিক? ঠিক। আলহামদুলিল্লাহ। কোরআন মানুষকে সম্মানিত করে, শুধু তাই নয়, কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস কি? সব থেকে সম্মানিত মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। ঠিক কি না? আর যে মাসে যে রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাতকেও হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। যত বেশি চাওয়া যায় ওই রাতে তত বেশি কবুল হয়। ঠিক কি না? আল্লাহু আকবার। সম্মান কিসের? সম্মান কিসের? কোরআনের। আপনারা যে ব্যক্তিটাকে ভালোবাসেন, কিছুক্ষণ আগে আমার ভাই বললেন, এই মাত্রই বললেন কোরআনের পাখির কথা, নাকি? কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসি আমরা। আল্লাহু আকবার। কোরআনের পাখিকে ভালোবাসেন, আপনার কি আত্মীয় হয়? আত্মীয় না। কেন? কেন ভালোবাসেন? কোরআনের মহব্বতে, কোরআনের কারণে ভালোবাসেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আজকে যে মানুষের মনের মধ্যে ভালোবাসার জায়গায় স্থান নিয়েছেন, তা শুধুমাত্র এই কোরআনের জন্য।
শুধুমাত্র কোরআন। এই কোরআন তাকে ইজ্জত দিয়েছে, এই কোরআন তাকে মর্যাদা দিয়েছে, এবং এই কোরআনই তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ তাকে কোরআনের পাখি বলে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। একইভাবে আপনি আমি আমরাও কিন্তু সম্মানিত হতে পারি, পারি কি না? নিশ্চয়ই। কিভাবে? আমরাও যদি কোরআনকে ইজ্জত আমরা যদি আল্লামা সাঈদীর মতন কোরআনকে ধারণ করি, লালন করি, পালন করি, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই, তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ এই আল্লামা সাঈদীকে সম্মান দিছেন, ইজ্জত দিছেন, ওই আল্লাহ, একই আল্লাহ আপনাকেও আমাকেও সম্মান দিতে পারেন। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে জানার চেষ্টা করি। আমরা জীবনভর কোরআন থেকে শুধু দূরেই সরে যাচ্ছি। একটু তাকায় দেখেন আপনার পিছনে এই যে টেকনাফ, টেকনাফের পরে কি? আরাকান। এই আরাকানের মুসলমানরা নির্যাতিত কেন? কারণ তারা মুসলমান। বিশ্বব্যাপী কিন্তু আমাদেরকে মনে করে মুসলমান। এই যে কিছুদিন আগে সুইডেনে একটা মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তেছিলেন, একজন যে ব্রাশ ফায়ার করে অনেকগুলো মানুষে মেরে ফেললেন, মনে আছে? ওইখানে কি জিজ্ঞেস করছে, ভাই আপনি জামাত ইসলামী করেন? জিজ্ঞেস করছে আপনি কি হানাফি, আপনি মালিকি, শাফি, কিছু কি জিজ্ঞেস করছেন? কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। সরাসরি মুসলমান। তারা মনে করে যে মুসলমান আমাদের শত্রু। আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, যত দেশ আছে, কোন দেশে কি কোনো অশান্তি আছে? তাদের নিজেদের অশান্তি অন্যরকম অশান্তি, নির্যাতনের অশান্তি নাই। কিন্তু মুসলমানের দেশগুলোকে, সবগুলোর মধ্যে মুসলমানদেরকে ব্যক্তি ব্যক্তি প্রত্যেকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। আরাকানের মুসলমানরা নির্যাতিত কেন? কারণ তারা মুসলমান। চীনের উইঘরে মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। আফগানের মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। আর কি কারণ আছে? আর এরকম কোন দেশের নাম দিতে পারবেন যে দেশটা হিন্দুদের দেশ, তারা নির্যাতিত? খ্রিস্টানের দেশ, তারা নির্যাতিত? বৌদ্ধদের দেশ, তারা নির্যাতিত? আছে কোনো দেশ? কোনো দেশ নাই। শুধু আমাদেরকে মুসলমান হিসেবে আমাদেরকে নির্যাতনের শিকার করা হয়। আর আমরা যদি কোরআনের সাথে থাকি, তাহলে কিন্তু আমরা জীবনের সফলতা পেতে পারি এবং এই নির্যাতন থেকেও মুক্তি পেতে পারি। আল্লাহ সাহায্য তখন আসে। আমরা সেই আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করি। রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? সবাই রাজি আছি। শুধু মুখে মুখেই আমরা রাজি থাকি, মুখে মুখেই আমরা রাজি থাকি। কোন লোকটা জানে না যে আমাদের মরতে হবে? বলেন, কোন লোকটা জানে না? কিন্তু এই মৃত্যুকে কি আমরা কেউ ভয় পাই? মৃত্যু দেখলে পরে ভয় পাই, কিন্তু মৃত্যুকে ভয় পাই না। সত্যিকার অর্থে মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই জিনিসটা আমরা জানি, কিন্তু ভয় করি না। যদি ভয় করতাম তাহলে মিথ্যা কথা বলতাম না। যদি ভয় করতাম তাহলে আল্লাহকে ভয় করতাম। যদি ভয় করতাম তাহলে শেয়ার বাজার লুট হইতো না। যদি ভয় করতাম তাহলে লগি বৈঠা দিয়ে মানুষ মারতাম না। যদি ভয় করতাম তাহলে সেনাবাহিনীকে 57 জন অফিসার আমি হত্যা করতাম না। যদি ভয় করতাম তাহলে এই 2000 মানুষকে আমি হত্যা করতাম না। ঠিক 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 হলে এখন কি করতে হবে? কোরআনকে বুঝতে হবে। কোরআন না বোঝা পর্যন্ত আমাদের শান্তি আসবে না। এত যুদ্ধ, এত বিগ্রহ, এত অশান্তি, এত ধর্ষণ, সমস্ত কিছু কারণ হলো কোরআন থেকে দূরে সরে থাকা। একটাই জিনিস, আর কিছু না। একই জিনিস। সেই 1450 বছর আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন প্রতিষ্ঠা করেছেন, তার আগে
দেশে শান্তি ছিল না, ছিল? জাহেলিয়াতের যুগ বলতো না? আবার এখন যে এই পালিয়ে গেল যে কি নাম, আমরা তো তখনও বলি যে এটা জাহেলিয়াতের যুগের থেকেও বেশি খারাপ ছিল, তাই না? ঠিক ঠিক আলহামদুলিল্লাহ। যত নির্যাতন কোরআন থেকে দূরে থাকার জন্যই হয়। আসুন, আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন, সেই কোরআনের পাখিকে এই কোরআনের জন্যই 13টা বছর বন্দী করে রাখা হয়েছে। কোরআনের কারণে তাকে 13 বছর বন্দী করে রাখা হয়েছে। আপনারা এখানে বসে আছেন, এই যে মাফলার টাফলার পেঁচা, সোয়েটার, কান টুপি, কেউ কেউ আর খুব কিভাবে গুটিসুটি হয়ে বসে আছেন কেন? শীত লাগতেছে, তাই না? শীতের জন্য তো। শীতের মধ্যে আমরা কি করি? রাত্রিবেলা দরজা জানলা সব বন্ধ করে কম্বলের তলে, লেপের তলে যায় একটু আরাম করে শোয়ার চেষ্টা করি, তাই না? কিন্তু 13 বছর আল্লামা সাঈদী যে ঘুমাইছেন, এই শীতের মধ্যেই ঘুমাইছেন, ভয়ঙ্কর শীতের মধ্যে। তার তো দরজা ছিল না, দরজা আটকানোর কোনো সুযোগ ছিল না। কি ছিল? লোহার শিক ছিল। লোহার শিকের এক একটা শিকের সাথে 4 আঙ্গুল করে ফাঁকা। আর কিরকম? এই কনকনে ঠান্ডা বাতাস, তার প্রতি রাত প্রতি মুহূর্তেই কনকনে ঠান্ডা বাতাস ঢুকতেছে। আমরা তো খাটের উপরে ঘুমাই, তিনি ফ্লোরের মধ্যে ঘুমাতেন, তোশকের উপরে, একটা কম্বল গায়ের মধ্যে দিয়ে, শুধু আল্লাহকে খুশি করার জন্য। তার কাছে কিন্তু এই প্রস্তাব ছিল, ছেড়ে দেন, জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, নতুন দল করেন, ঘরে ফিরে যান, রাজনীতি আর করেন না। তাহলে কি ছেড়ে দিবে? আরাম, আরামের জিন্দিগি নিছেন? নেন নাই, আপোষ করেন নাই, কোনো আপোষে যান নাই, ওই আল্লাহকে ভয় করছেন। মরতে তো হবেই, সেই মৃত্যুটা যেন আল্লাহর খুশির জন্য হয়। আমরা ভয় করি না, ভয় করলে শান্তি প্রতিষ্ঠা হবে। কাকে ভয় করতে হবে? কাকে? কয়েকজন বললেন আল্লাহকে, বাকিরা কি কাকে ভয় করেন? কাকে ভয় করতে হবে? আসুন, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে জানতে হবে। আল্লাহকে জানা যাবে কোরআন দিয়ে। কাজেই রাত গভীর হয়েছে, খুব বেশি কথা বলবো না, একটি শেষ কথা বলে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লামা সাঈদী আপনাদের প্রিয় মানুষ, গোটা বাংলাদেশের মানুষের প্রিয় মানুষ। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আপনাদের প্রতিবাদে, প্রতিরোধে তার সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই। কিন্তু সেই রাম বাম নাস্তিকেরা, তাকে যারা হত্যা করতে চেয়েছে, ফাঁসি দিতে চেয়েছে, তারা চুপচাপ বসে থাকে নাই। সুযোগের সন্ধান করেছে। যখন তারা বুঝতে পেরেছে আর থাকার উপায় নাই, পালিয়ে যেতে হবে, তার আগে তারা তাদের সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করে গেছে। তাকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে। হার্ট অ্যাটাকের রুগী কি হুইল চেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? হার্ট অ্যাটাকের রুগীকে এরকমভাবে সুন্দর করে হাসি দেয়? এরকম সালাম দেয়? দেয় না। কিন্তু তিনি আপনাদের সকলকে সুন্দর একটি সালাম দিয়ে, সুন্দর একটা হাসি উপহার দিয়ে তিনি চলে গেছেন। ঠিক ঠিক। তার এই হাসিটা ছিল অত্যন্ত মিষ্টি মধুর হাসি, নাকি? এর আগে কি কোনোদিন এরকম হাসি আপনারা দেখেছেন তার মুখে? এরকম হাসি আমরা কেউ দেখি নাই। তার এই হাসিটা শুধু জান্নাতি হাসি ছিল না, তার এই হাসি ছিল একটা প্রতিবাদের হাসি। 13 বছর নয়,
26 বছর 30 বছরে যদি বন্দি করে রাখা হয়, সাইদির মাথা নত করাবার নয়। প্রতিবাদ ছিল, প্রতিবাদ ছিল। তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান? বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? কিভাবে? সংসদে গিয়ে পার্লামেন্ট। তার একটি স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এর বিচার আমরা করতে চাই। তার স্বপ্ন কি ছিল? তার স্বপ্ন ছিল প্রতিটা মাহফিলের শেষে তিনি বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে না আপনাদের? মনে আছে? এখন সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কে? কে করবে? কারা করবেন? কে কে করবেন? কিভাবে করবেন? কিভাবে করবেন? ব্যালটের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে? কাকে ভোট দেবেন? আপনাদের এখানে জামাত ইসলামের প্রার্থীকে? নেতা আছে? কোন সে নেতা? কথা মনে রাখতে হবে, যারা নির্বাচনের আগে, ভোটের আগে বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই বানানোর স্বপ্ন দেখায়, তারা কানাডায় বেগম পাড়া বানায়। ঠিক? আর জামাত ইসলামী মানুষের পাশে যেয়ে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়ায়, মানুষের সেবা করে, কোরআনের দাওয়াত দেয়। কাজেই আগামী দিনের যে সূর্য, সেই ইসলামের সূর্য হবে। আগামী দিনের ব্যালট কোরআনের ব্যালট হবে। আমরা 1996 সালের 12ই জুন আপনাদের কোরআনের পাখি প্রথমবার জাতীয় সংসদের সংসদ সদস্য হলেন। প্রথমবার তিনি সংসদ সদস্য হিসাবে সভাকক্ষে প্রবেশ করছেন। সংসদ সদস্যরা যারা ঢুকতেছেন দেখলেন, সবাই স্পিকারকে দেখে মাথা নত করে ঢুকেন, আবার যখন বের হন মাথা নত করে বের হন। দেখে তো ওনার মাথা খারাপ হয়ে গেল, এই করতেছে কি মুসলমানরা। পরের দিন তিনি বিল দেখলেন, কিভাবে এই বিল উত্থাপন করা যায়। বিল উত্থাপন করলেন যে মুসলমানরা কোনো মুসলমানের কাছে মাথা নত করতে পারে না। সেই বিল সেদিনই পাশ হলো। আজ অবধি সংসদে যখন সংসদ সদস্যরা ঢোকেন, সালাম দিয়ে ঢোকেন, আবার বের হওয়ার সময় সালাম দিয়ে বের হন। এই সব কার জন্য প্রযোজ্য? কে এই সব পাচ্ছেন? কে? কোরআনের পাখি সাইদি সাহেব শুধু একা পাচ্ছেন না। যে মানুষগুলি এই কোরআনের পাখিকে পার্লামেন্টে পাঠানোর জন্য ভোট দিয়েছেন, তার পাশে থেকে মিছিল করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তারা প্রত্যেকেই এই সব পাচ্ছেন। আমরা কি এই সব নিতে চাই? চাই। আগামীতে যে ভোট আসবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জাতীয় সংসদ, সমস্ত নির্বাচনে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবো। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোরআনের পাখিকে যারা ভালোবাসেন, কোরআনের পাখি চলে গেছেন, আর কোরআনের পাখি আসবেন না। কিন্তু কোরআনের পাখির মতন আরেকজন কোরআনের পাখি আসুক, এটা কি আপনারা চান? চাই? সবাই? সবাই চান? সবাই যদি চান, তাহলে এই যে খুরুলিয়া নুরানি অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আসেন।
কারণ এই মাদ্রাসার মতন কোনো একটা মাদ্রাসায় তো আল্লামা সাইদি পড়ালেখা করছেন, তাই না? আপনি যদি এই মাদ্রাসার সাথে থাকেন, এই মাদ্রাসা থেকে এই যে হাফেজ বের হলো, এইরকম হাফেজই একদিন বয়স হবে, বড় হবে, কোরআনের পাখির মতন একজন আলেম হবে, হবে কি না? ইনশাআল্লাহ। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশেষ করে সন্তান দিয়ে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, তবেই কোরআনের পাখি আর একজন তৈরি হবে। কোরআনের পাখি আর একজন তৈরি হলে এই গোটা কক্সবাজার আলোকিত হবে। গোটা কক্সবাজার আলোকিত হলে গোটা বাংলাদেশ আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত পরে দেন আপনি। আপনি বলবেন না? কিছু বলবেন না? বলার দরকার নাই, রাত বেশি গভীর হয়ে গেছে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا حي يا قيوم يا الله يا الله يا الله. আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। এই যে হাত দুটি তুলেছি সে হাত ভর্তি গুনাহ আল্লাহ, এই চোখ ভর্তি গুনাহ, এই কান ভর্তি গুনাহ আল্লাহ, এই মুখে গুনাহ, এই পায়ে গুনাহ আল্লাহ, সারা শরীর জুড়ে গুনাহ আল্লাহ। তুমি দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের গুনার খাতা মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, প্রকাশ